গোবিন্দ রাধা রানীকে ডেকে বলছে জয় গৌর হরি, জয় গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে বলছে রাধে প্রেমময়ী রাধে, তুমি কেমন আছো? রাধা রানী বলছি গোবিন্দ আমি কেমন আছি সত্যি, তবে বলিস না জানো গোবিন্দ, আমি যেভাবে বসবাস করি সেই কৃষ্ণ বাড়ির ঘর করতে গিয়ে আজ তোমার সেবা করতে এসে আমার মানবিক কুটিরা বলে কিনা কলঙ্কি, তাতে আমার দুঃখ নাই। আর কি বলে জানো, আর বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধে। বলো গোবিন্দ তখন আমি কেমন কি থাকতে পারি বলো? ও গোবিন্দ তুমি আমার এই কলঙ্কি হইতে মোচন করতে পারবে না বলো? গোবিন্দ বলে হ্যাঁ রাধে এসো আমার সঙ্গে নৃত্য করো, আমি তোমার কলঙ্ক মোচন করবো কথা দিলাম। তোমার ননদী কুঠিলা আসবে আজ এই যমুনার ঘাটে, তার এমন হালটি করবো জীবনে কোনদিন আর বলবে না কলঙ্কিনী রাধা। ও রাধে তোমার কলঙ্ক মোচন করবো আমি কথা দিলাম। এসো আমার সঙ্গে প্রেম নৃত্য করো। শুরু হলো প্রেম নৃত্য। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হয়ে 10টি করে টাকা পুরস্কৃত করেছে। আমি গোবিন্দকে বলবো হে গোবিন্দ কমিটির মনোবাসনা যেন পূর্ণ হয়, সকলে মিলে উলুর ধরে যায় ধরে
দিয়েছে 3.5 হাত দেহ। এই দেহটি চলবার জন্য 2টি করে পা দিয়েছে। দিয়েছে তো? 2টি পা দিয়েছে। কেন না, যেখানে রাধা গোবিন্দর লীলা হবে, যে হেঁটে হেঁটে বসে লীলা দর্শন করতে, লীলা দর্শন করবার জন্য। আর এই লীলা দর্শন করবার জন্য 2টি নয়ন দিয়েছে। সঙ্গে এই কৃষ্ণ না গোবিন্দর গুণকীর্তন শুনবার জন্য 2টি কান দিয়েছে, তাই না? আর সঙ্গে 2টি হাত দিয়েছে। কেন? এই নামের তালে তালি দিবার জন্য 2টি হাত দিয়েছে। এক হাতে তালি হয় না, হয় না। তাহলে 2টি হাত দিয়েছে শুধু ওই বাড়িতে বসে এই সেবা দিবার জন্য নয়, নামের তালে তালি দিবার জন্য। সকলেই তালি দেবে নামের তালে। তাই মঞ্চে আগত নিতাই গৌর সম্প্রদায় দেবে নামের তাল, আর ভক্ত দেবে করতাল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সেই কৃষ্ণবাধিনী কুটিলা জুটিলার মেয়ে এখন ঘরের বউকে অনুমতি দিয়েছে। অজয় বিশ্বাস মেম্বার, স্বপন বিশ্বাস মেম্বার, যাই হোক জানি না, আমার মুখের বাণী শুনে 100টি টাকা পুরস্কৃত করেছে যে আশায় আমি গোবিন্দকে বলবো ওই ভক্তর মনোবাসনা যেন পূর্ণ হয়। সকলে মিলে অনুরোধ করি তাই তো সেই ঘরের বউ আজ আমার কাছে অনুমতি নিয়ে জয় এক কৃষ্ণ ভক্ত দাদা ভাই এই প্রত্যেকের জন্য 10টি করে টাকা পুরস্কৃত করেছে। তাই এই দাদার মনোবাসনা যেন পূর্ণ হয়, সমস্ত ভক্তরা অনুধ্বনি জয়ধ্বনি হরে কৃষ্ণ
ঘরের মোর স্বভাব ভালো না। তা যাই আজকে গিয়ে হাতে নাতে ধরে মাকে দেখাবো, দাদাকে দেখাবো। তাছাড়া তো বিশ্বাস করে না, তাই ছুটে ছুটে চলেছে। তাই যাচ্ছে ছুটে ছুটে, আর যাকে দেখছে তাকেই ডেকে বলছে, ও দিদি, বলি ঘরের বউকে দেখেছ গো? না গো না দেখিনি। দেখো নি? চাই দেখে ওদিকে। বলি ও দিদি, বলি আমার ঘরের বউকে দেখেছ? না দেখিনি গো দেখিনি। দেখো নি? জানো গো, ঘরের বউ স্বভাব ভালো না। হ্যাঁ, আরে আমাদের ঘরের বউ গো, ঘরের বউ রাধা রানী, আমার দাদা আয়া, আয়ানের সহধর্মিনী, আর আমি কুটিলা, আমার মা জুটিলা। তাই ওই ভক্তরা বলছে তোর বদন খানা ঢাকা কেন বলো দেখি? তাই কুটিলা বলছে এই মধুময় বৃন্দাবনের মায়ের ছিয়ে আমরা হলো মনসতী, আর সকলেই অসতী, তাই বদন খানা ঢেকে থাকি। এমন সতী আর কি আছে? নেই। তাই সতীর ঘরের বউ যদি অসতী করে, হ্যাঁ সহ্য করা যায়? তাই তোমরা যদি দেখে থাকো বলো, আজ একটা কিছু না কিছু হবে। তাই সকলে বলছে দেখিনি যখন, যাই দেখি ওই ঘাটটি। ওই যেতে যেতে আরেকজনকে দেখছে, বলছো দিদি ঘরের বউ দেখছ? না গো না দেখিনি। দেখো নি? তাই দিদি বলছে তুমি কে গো? তো বলছে আমি কুটিলা। ও তুমি কুটিলা, তো বদন খানা দেখাও দেখি তুমি সত্যি কুটিলা। এইবার বদন দেখাচ্ছে, এই দেখো আমি কুটিলা মেয়ে কুটিলা। এই হলো কুটিলা। জানো গো, এই মধুময় বৃন্দাবনের বড় সতী আর সতীর ঘরের পতি, সে যদি আজ ওই কেলেছিলার সঙ্গে প্রেম ঢোলাঢুলি করে, সহ্য করা যায়? না না, আমি আজকে হাতে নাতে ধরবো, ধরে দাদাকে দেখে দেখাবো। তাই যাই দেখি কোথায় আছে সেই কেলেছুরা ঘরের বউ। ভগবান শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরেছে, তাই কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে নৃত্য শুরু করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে গোবিন্দ রাধারানীকে নিয়ে নৃত্য করছে, আর তা দেখে ফেলেছে কুটিলা। কুটিলা যেই দেখে ফেলেছে, এ বলছে এই কেলেছুরা, যতই সাত সাত বলছে, ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে এবার রাজধানীকে ধরছে। বাবা, এই হলো রাধা কৃষ্ণের মেয়ে, যার মনে লেগেছে একবার কৃষ্ণকে, সে মেয়ে কখনো ছাড়াছাড়ি হয় না। তাই ভগবান রাধারানীকে নিয়ে নৃত্য করছে, আর কুটিলা তা সহ্য হচ্ছে না। তাই কুটিলা বলছে মরে যাই, মরে যাই, বলে লজ্জায় মরে যায়। দেখছে হ্যাঁ আমি যা বলেছিলাম, বলি ঘরের বউ ওই পরপুরুষ কেটেছে রাজখানে যদি জড়িয়ে ধরে আজ ওই প্রেম ঢুলাঢুলি করে, তবে কি সহ্য করা যায়? হ্যাঁ, আমি আজকে কি করবো জানো? ওই কেলেছুরাকে ধরে ফেলবো, ধরে রশি দিয়ে বেঁধে আমি দাদাকে দেখাবো। তাই কি করেছে ভগবান রাধারানীকে নিয়ে নৃত্য করছে, আর ওই কুটিলা করতে যাচ্ছে। হরে রাম হরে রাম 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 হরে তাই কুটিলা ধরতে যাচ্ছে। বাবা, ভগবানকে ধরা তো সহজ কথা না, রাস্তে ভগবান নিজ গুণে যদি ধরা না যায় তাকে ধরে কে? হ্যাঁ বলে না ওই যে মারে কৃষ্ণ ধরে কে, আর ধরে কৃষ্ণ রাখে কে, তাই গৌর হরিব। তাই কুটিলা ধরতে যাচ্ছে, দেখি ধরতে গিয়ে কাকে ধরে?
গোবিন্দকে না অন্য কারুকে? তাই তোকে আমি ধরবো, দুর্গবতীকে ধরতে যাচ্ছে, তোকে আমি ধরবো। হ্যাঁ, ধরবো। হরি বল, হরি বল, হরি। এই তো ধরেছি, ধরেছি, ধরেছি। এই যে, এই যে, না, এত কেন ছিল না? কোথায় গেল কেন ছিল? এইবার গোবিন্দ কুমিল্লার পাচাই ওই কুমলি দিয়ে একটি বাড়ি দিয়েছে। যে বাড়িতে ওরে গেলে ছোড়া, তুই আমার গায়ে আঘাত করেছিস, তোকে আমি ধরবই। তাই এইভাবে এবার কুমিল্লা কি করেছি, ধরতে যাবি। কুমিল্লা ধরতে গিয়ে ধরার আগে মনে ভাবছি একটু নিশাটাকে করে নি, তারপর কেলে ছোড়াকে ধরবো। তাই কিসের নিশা করতে কুমিল্লা? মধুময় বিন্দবাড়ি নস্যের নিশা। এইবার অঞ্চলে ওই কটবাদ আছে, কটটি খুলে না নিয়ে এইভাবে খুলে নিয়ে আজ ছাগলকে নস্যি দেবে আর নিজেও নেবে। বলো এগুলা এইবার গোঠানা ওই যে কি থাকে না, ঢাকনা যাকে বলা হয়, ওই ঢাকনাটা হচ্ছে কিভাবে উপরে গলায় থাবা দিয়ে লুজ করতে হবে। হ্যাঁ, কিভাবে দিতে হয়? হলো, লুজ হয়ে গেল। এবার বলো দেখি। হ্যাঁ, আস্তে আস্তে ওই ঢাকনাটা খুলছে, খুলে না নিয়ে ওই ছোটোর মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ঢুকিয়ে আঙুলটা কাটিয়ে নামিয়ে এক সিমটি নস্যি দিদি ছিল দিয়ে নাও বা নস্যি নাও কটা নস্যি আর আমার সঙ্গে একটু সহযোগিতা করো। হ্যাঁ, বেশ, এইভাবে সকলকে দিচ্ছে। এবার অবশেষে এইবার নিচে রেখে দেবে। এইবার ওই কোথায় নিয়ে নিচে একটু নিল, নিয়ে ওই নস্যি কোথায় কোথায় দিতে হয় জানেন তো? নাকে আর ওই ঠোঁটে। এইবারে নাকে টেনেছে, ঠোঁটে নিয়েছে, এইভাবে ঘষে ঘষে। হ্যাঁ, এবার পানি এখন কি হয়? নিশা হয়, নিশার উপরে কি হয়? হাসি হয়। তাই কুমিল্লার হাসি এসেছে। প্রশান্তপুরের ভক্ত থাকবে তো, তার আগে তো রাস্তা যাবো হয়ে গেছে, যাবে কোথা দিয়ে? এইভাবে ভাবছে। এদিকে দেখা দেখি, এইবার ধরবো গেলে ছোড়া। আমাকে চিনিস না? আমার নাম কুটিলা, আমার হলো কুটির কুটি, আমার নাম কুটিলা, তার আমার কুটিল বুদ্ধি। এই মায়ের ঝিয়ে মধুময় বৃন্দাবনে সকলের ঠাট্টা করে রাখি, তোকে ধরবো তাই চলেছে ধরতে। এইবার আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, দাদা নিজে চোখে দেখবে এই নৃত্য মেলা, তাই ছুটে চলেছে দাদাকে ডাকতে। কুমিল্লা চলেছে দাদাকে ডাকতে। কে দাদা? দাদা হলো আয়ান ঘোষ, তাই ছুটতে ছুটতে চলেছে। বলি দাদা, বিশ্বাস করিস না? তোর ঘরের বউ ওই ছেলেছাড়ার সঙ্গে প্রেম ধুলাধুলি করছে, আজ চল। তাই আর কি করেছি, আস্তে ওই লাঠিখানা কাঁধে নিয়ে
কুটিলার কাছে এসে বলছে কি বললি ঘরের বউ গেলেছিলার সাথে ঢোলাঢুলি করছে মিথ্যে কথা বলছিস আর যদি মিথ্যে কথা বলিস এই যে লাঠি আছে এমন মারটি দেবো জীবনে আর কোনোদিন বলতে পারবি না কুটিলা বলছে না দাদা সত্যিকারের কথা চল দেখবি কিন্তু চোখে তাই দাদাকে নিয়ে আসলে আর ভগবান শ্রীকৃষ্ণ এদিকে রাধারানীর সঙ্গে নৃত্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছে হ্যাঁ কালী রূপ যখন ধারণ করেছে কুটিলা দাদাকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে দাদা চা! ওই যা! ঘুরতে দেখাচ্ছে। ওই যা, গেলেছে ভারতের সামনে বেশ ধরাধরি করছে আয়ান যাচ্ছে ধীরে ধীরে যে দেখছি কেলেছিল না সামা তাই লাঠিখানা রেখে আজকে ষষ্ঠঙ্গে আয়াত লাঠিখানা নিয়ে কুটিলার কাছে গিয়ে বলে কুটিলা তুই আমাকে কি বললি আমার কাছে কি বলেছিলি বল হ্যাঁ ঘরের বউ স্বভাব ভালো না এখন দেখতে তোর স্বভাব ভালো না দেখ ঘরের বউ আমার রাধারানী শ্যামা মায়ের ভক্তি ভাবে প্রণাম করছে আমার শ্যামা মাকে বলেছিস কেলেছ যা মাকে প্রণাম কর কুটিলা বলছে না দাদা ও কেলেছুরা আমি দেখে গেছি ও জাদু জানে শ্যামা মানে কেলেছুরা আমি কেলেছুরার প্রণাম করবো না শ্যামা মায়ের যদি প্রণাম করতে হয় আমাদের গৃহ মন্দিরে যে শ্যামা মা আছে আমি সেই মাকে প্রণাম করবো যেই এই কথা বলেছে আয়ান থেকে বলছে কি মাকে অপমান করা যা প্রণাম কর কুটিলা বলছে না না আমি কেলেছুরাকে প্রণাম করবো না এইবার আয়ান ধার ধরে বলছে কুটিলা প্রণাম কর তা তাহলে দেখেছি সেই লাঠিখানা এই লাঠি দিয়ে তোকে এমন করে করবো জীবনে বসাবো আমার ঘরের বসাবে করো ঠিক আছে দেখি প্রণাম করিয়ে দেখি এখন কুটিলা প্রণাম করতে চলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধরে আবার কুটিলার একটি পা দিয়ে চলে গেছে কুটিলা লাঠি সেই কেলেছিল হ্যাঁ তুই বলছিস শ্যামা মা সেই আয়ান যাচ্ছে দেখছে শ্যামা মা আর কুটিলার দেখাচ্ছে কেলেছুরা এই হলো দেখার পার্থক্য বাবা যার নয়নে যেমন দেখে ভগবানের অপূর্ব লীলা হ্যাঁ গোবিন্দকে যে রূপে দেখবে সেই রূপেই দেখাবে চতুর্ভুজ রূপ ভগবান শ্রীকৃষ্ণ ওকে কত রূপ আসলে কয়জন জানে তাই বলছে দেখ এই কুটিলা আমি চলে গেলাম আমার ঘরের বউ শ্যামা মায়ের পুজো হয়ে গেলে ঘরের বউকে ঘরে নিয়ে চলে যাবে আমি চলে গেলাম বলো বেশ যা আমি দেখছি আয়ান চলে গেলে আবার এদিকে ওই কৃষ্ণ কালী হতে কৃষ্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রেম নৃত্য করছে নৃত্য এইবার কুটিলা বলছে হবে না আমি একে ধরবো ধরে রশিদি কাছে বাঁধবো আর কাছে বেঁধে দাদাকে তো আনবো এবার বাঁধবো আনবো তাই কি করেছি এবার কুটিলাকে ধরতে যাচ্ছে
যারা সন্তুষ্টভাবে দুষ্কৃত হয়েছে। আর দ্বিতীয় যে যিনি গান পরিচালনা করছেন ওনাকে পুরস্কার করা হয়েছে। আমাদের যারা মায়েরা যে আমাদের কমিটির মধ্যে রয়েছে তারা এই পদটা ওনাদের দান করেছে। জানি তারা আমার ভক্তদের একটু উলুলু ধরে দাঁড়ানো ধরে হয়ে যাবে তাই গৌর হরি বল। Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama. আমাদের কমিটিরই একটা সদস্য বললে চলে, উনি 10 টাকা 20 টাকা দিয়েছে। তাই কবিরা বছরে আসতে এই মধুময় বৃন্দাবনের আমল রূপসী আমও নৃত্য করতে জানি। এবারে নৃত্য করতে করতে আমি তোকে ধরবো। তাই কুটিলা নৃত্য করতে করতে নৃত্যর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে ফেলবে। চলো, ছোট্ট একটি শিশু বালক কুটিলার অভিনয় দেখে 10টি টাকা পুরস্কৃত করেছে। যে আশায় সেই আশা যেন গোবিন্দ পূর্ণ করে। তুলোর ভূমিকায় ধরে কৃষ্ণ রাধারানীকে নিয়ে নৃত্য করতে জড়িয়ে ধরে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama. এই কবিরা নৃত্য করতে করতে এবার রাধা গোবিন্দকে ধরতে চলেছে। দেখি এবার কি হয়। চলো। আমার নাম কুটিলা, আমার মার নাম জটিলা। মায়ের হলো জটিল বুদ্ধি, আমার হলো কুটিল বুদ্ধি। এইটা করে ধরেছি। তাই ধরে ওই গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলেছে। এই রশির আর একটা ভালো নাম আছে, রজ্জু। আর আমাদের এই যে গৃহস্থ ভাষায় বলে দড়ি যাকে। তাই রশি রজ্জু দিয়ে কুটিলা গোবিন্দকে ধরে বেঁধে এইবার চলেছে মাকে আনতে আর দাদাকে আনতে। বৃদ্ধ মা কুটিলার মা জুটিলা একটা সাদা শাড়িতে তুমি করে দাও অধিকারটা। এটাই গৌর হরি বল। Hare Hare. ও মা! ও দাদা! তোরা তো আমার কথা বিশ্বাস করিস না। এইবার নিজে চোখে দেখবি আমি ধরে রশি দিয়ে বেঁধেছি। তা দেখবি। আর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধন ছিন্ন করে রাধারানীকে একা রেখে এইবার অন্য প্রান্তে চলে গেছে ভগবান। এই হলো গোবিন্দর লীলা। একদিকে কৃষ্ণ লীলা, অন্যদিকে জগদ্ধাত্রী কর্মকার শ্রীকৃষ্ণকে আর 11 টাকা দিয়ে দাদা আটকে নিয়ে চলেছে কবিরা। আপনারা সবাই এইভাবে জয় করে দেবেন। চলেছে। ও মা! চলো চলো তাড়াতাড়ি। দেখবে আমি কতবার তোমাকে বলেছি, তুমি বিশ্বাস করোনি। দাদা তো বিশ্বাস করে না। আজকে ধরে বেঁধে দেখবে। তাই ছুটতে ছুটতে চলেছে। আগে চলেছে কুটিলা, মাঝে আছে দাদা আর পিছে আছে
জটিলায় চলো যা যা যা, যা। মায়েরা দেখছে ওই দেখো আশীর্বাদ করবেন গ্রাম বিয়ে করছে এইভাবে চলেছি দিয়ে তাদেরকে কুটিলার মা কুটিলার কাছে আসতে না আসতে না সাহায্য করবে যারা মৃত্যু করছে কুটিলা বলছে আসতে গেলে হবে না, গেলে ছোড়া সবার ভালো না, হয়তো বন্ধন চিহ্ন করে চলে যাবে, চলো তাড়াতাড়ি নয়তো কোথায় পালাবে আমি ধরে পাবো না। তাই চলেছে দ্রুত গতিতে, বাবা চলো চলো মা চলো। আমি দূর থেকে দেখাচ্ছে, ওই দেখো আমি ওখানে বেঁধে রেখেছি। এবার কুড়িলার মা জুটি লাগিয়ে দেখছি ঘরের বউ কে বেঁধে রেখেছে একা। কুড়িলার মা জুটিলার কাছে এসে দেখছি আমার লক্ষ্মী প্রতিমা বাঁধা আছে, মাথায় হাত বুলিয়ে বলছি আমার লক্ষ্মী প্রতিমা, ওহ তোকে এইভাবে কে বেঁধে রেখেছে বলতো মা? রাধারানী বলছে শাশুড়ি মা আমাকে না আমার বানানি মানে তোমার মেয়ে এইভাবে বেঁধেছে। তাই গরিলা বল যখন এই বল বলছে চুরিলা বলছে আরে আমি তো শুনলাম তোর সঙ্গে নাকি কেলে ছোড়া ছিল। রাধারানী বলছে না না এখানে আমি একাই ছিলাম। হ্যাঁ আমার বানানি গরিলা ছোট ছোট পাখি মিথ্যে করে আমাকে ভাসাচ্ছে। বিশ্বাস করো মা, শাশুড়ি মা বিশ্বাস করো। এইবার শাশুড়ি মা কুটিলার মা জুটিলা করেছে বন্ধনটা খুলে কৃষ্ণ হরে এবার মাথায় হাত বুলিয়ে কুটিলার নিকটে গিয়ে বলছে কৃষ্ণ হরে হরে এই কুটিলা হরে তুই কি বলেছিলি? বলেছিলি যারা সভাপালা আমাদের কমিটির মায়েরা রয়েছে তাদের পরিচয় করছি মিথ্যা কথা বলেছিস ভক্তদের সাথে তারা অনেকে আর মিথ্যা আমাদের কথা বলে এখানে তার অপরাধ কিছু দান করতে চায়। তাই গৌর হরি তাই আমাদের কমিটির মাকে বলছি আমার এক আপনারা বিশ্বাস সমাজ কাছে যাবেন, দিদি ভাই যে যা দিন 5 টাকা পুরস্কৃত করেছি। আপনারা নিয়ে আসুন। 10 জনা যদি দেয় তাহলে কিন্তু আমাদের এই উৎসব আরো সুন্দর বা আরো সুন্দরের থেকে সুন্দর হবে। তাই প্রত্যেক ভক্তদের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ, হরে কৃষ্ণ আপনারা হরে কিছু কিছু কৃষ্ণ যে যেরকম পারবে আমাদের কমিটিকে কৃষ্ণ কিছু সাহায্য করবে। আর যারা আপনাদেরকে আনন্দ দিচ্ছে হরিনামে হরে রাম তাদেরকেও কিছু কিছু দেবে। আরেক ভক্ত মা কুটিলাকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই কুটিলার মা কুটিলা বললো এই কুটিলা তুই যে আমার মিথ্যা কথা বলেছিলি, হ্যাঁ মিথ্যে কথা বলা অপরাধ, তার জন্য সাজা দিতে হবে। তাই কি করেছি এবার লাঠিখানা নিয়ে কুটিলাতে মারতে চলেছে। কিভাবে? জানি না, জানি না। উঁচু করে আমাদের সব